আমরা বাড়িতে চিকেনের তো অনেক রেসিপি করে থাকি, কিন্তু এইভাবে একদিন চিকেনটাকে রান্না করে দেখবেন, খেতে এতটাই সুস্বাদু হয় আর আপনারা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এখানে পরিমাণ মতো চিকেন ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর মশলা হিসাবে নিয়েছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, একটা টমেটো, একটা গোটা রসুনের অর্ধেক, আর পরিমাণ মতো আদা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিলিয়ে বেশ খানিকটা লঙ্কা নিয়েছি। আর নিয়েছি কিছুটা আমন্ড বাদাম আর কিছুটা কাজু বাদাম। এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে 1/2 চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে গেলে এই সব মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সব কিছু বেশ ভালোভাবে নরম হয়ে আসে। মানে পেঁয়াজ টমেটো সব কিছু যেন ভালোভাবে নরম হয়ে যায়। দেখুন, নাড়তে নাড়তে যখন এরকম একটু লালচে ভাব ধরবে, আর দেখেই বোঝা যাচ্ছে অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। যখন এরকম পর্যায়ে চলে আসবে, তখন সব কিছু একটা প্লেটে তুলে নেব। এখন ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর এগুলোকে পেস্ট করে নেব। এখন তেলের মধ্যে কয়েকটা আলু দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এখন আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নেব। আপনারা যদি আলু দিতে পছন্দ করে থাকেন তবেই আলুটা ব্যবহার করবেন। যখন আলুগুলো এরকম লাল হয়ে আসবে, তখন তুলে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন। গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা গোলমরিচ দিয়েছিলাম। ফোড়নটা হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এইদিকে দেখুন, মশলাটা পেস্ট করে নিয়েছি। এখন পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নেব। যখন পেঁয়াজটা হালকা লাল হয়ে আসবে, তখন এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর বেশ ভালোভাবে তেলের সাথে নাড়াচাড়া করে নেব। আর যেহেতু বাদাম দেওয়া, মশলাটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। সামান্য সামান্য জল দিয়ে দিয়ে মশলাটা কষাতে হবে। 2 থেকে 3 মিনিট এখন মশলাটা নাড়াচাড়া করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই কিন্তু মশলাটা নাড়াচাড়া করতে হবে। এখন এর মধ্যে ধুয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব। মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর পরিমাণ মতো দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করে থাকেন, তাহলে এখানে কিছুটা ঝাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য কড়াইটাকে ঢেকে দিচ্ছি। চিকেন থেকে বেশ খানিকটা কিন্তু জল বেরোবে। দেখুন, 10 থেকে 12 মিনিট পর ফিরে আসলাম। চিকেন থেকে যে জলটা বেরিয়েছে, সেই জলেই কিন্তু চিকেনটা সম্পূর্ণ নরম হয়ে গেছে। এবার একটু বেশ ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। ভেজে রাখা আলুগুলোকে দেওয়ার পর বেশ ভালো করে হাই ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব, যাতে এক্সট্রা জলটাও শুকিয়ে যায়। ওই ধরুন 5 থেকে 7 মিনিট মতো লেগেছিল। আর যেহেতু ঘন হয়ে গেছে মশলাটা, এর জন্য মিডিয়ামে রেখেই কিন্তু নাড়তে হয়েছিল। দেখুন, জলটা টেনে নেওয়ার পর চিকেনের কালারটা দেখেই বোঝা যাচ্ছে, আশা করি, মশলাটা কত সুন্দর কষানো হয়েছে। যখন এরকম পর্যায়ে চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যতটা ঝোল রাখতে পছন্দ করবেন, ঠিক সেরকম পরিমাণেই জল দেবেন। তবে এই রেসিপিতে কিন্তু ঝোলটা একটু কম রাখার চেষ্টা করবেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। এখন কড়াইটাকে ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, ঝোলটা কিন্তু বেশ শুকিয়ে গেছে। আপনারা চাইলে আরেকটুও ঝোল শুকিয়ে নিতে পারেন। আমি এখানে আলুটা নরম হয়েছে কিনা দেখে নিলাম। এখন নামানোর আগে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ বাটার। আর লবণটা একটু চেক করে নিতে হবে। বাটার দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে কড়াইটাকে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। 5 থেকে 7 মিনিট পর দেখুন, আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে তার থেকেও বেশি সুস্বাদু হয়েছিল। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিকেনের রেসিপি। আপনারা যে শুধু ভাতের সাথে পরিবেশন করতে পারবেন তা না, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। একবার হলেও বাড়িতে এইভাবে তৈরি করে দেখতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।